চাকরি জাতীয়করণ ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশে লন্ডন থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষক নেতারা বলেন, বিগত ফ্যাসিবাদ আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা বলেন, শিক্ষকদের বেতন, বাড়ি ভাড়া, উৎসব ভাতা সহ সবগুলো বিষয় উপেক্ষিত রয়ে গেছে বছরের পর বছর। শিক্ষক নেতারা আরও বলেন, প্রাথমিক শিক্ষকদেরকে তৃতীয় গেটে রেখে তাদের কাছ থেকে প্রথম শ্রেণীর নাগরিক তৈরির বিষয়ে আশা করা দুরূহ। বক্তারা বলেন, জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। শিক্ষক সমাবেশে আছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, তারেক রহমান বক্তব্য কখন রাখবেন জানাবেন আমাদের। তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন। এখন অনুষ্ঠানের যে বিশেষ অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি শিক্ষকদেরকে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে শিক্ষকদেরকে সতর্ক থাকতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে। এই জন্য তিনি বলেছেন যে তিনি একটি কথা বলেছেন, ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন নিয়ে, নির্বাচনকে বানচালের এবং নির্বাচনকে নানা কায়দায় বাতিলের একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে শিক্ষকদেরকে সর্বত্র সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন যে সজাগ থাকতে হবে। পাশাপাশি এখন বক্তব্য রাখছেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে চার দফা শিক্ষকদের চাকুরি জাতীয়করণ সহ 4 দফা দাবিতে এই শিক্ষক মহাসমাবেশ চলছে। এই সমাবেশে কিছুক্ষণের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং বক্তব্য দেবেন। এখানে বিপুল সংখ্যক শিক্ষক এবং কর্মচারীরা সারা দেশ থেকে এই মহাসমাবেশে যুক্ত হয়েছে।